কি কইলা? ও 4,000 টাকা পাঠাইছে। আচ্ছা ঠিক আছে, আমি ক্যাশ তুলে নেব। হ্যাঁ SMS পাইছি তো, অবশ্য তোমার আগে মৎস্য অফিস থেকে SMS পাঠাইছে। হ্যাঁ পুকুরে দিয়ে দিছি সব। আরে না না, কোনো সমস্যা নাই, ওই সকালে মৎস্য অফিসার আইব। আচ্ছা ঠিক আছে, এখন রাখি, ক্যাশ তুলে নিয়ে আসি। ওকে রাখলাম। বিদেশে যাওয়ার জন্য নাম রেজিস্ট্রি করলাম। বিদেশ যাবা? বিদেশ দিয়ে কি কাম করবা? ঘরবাড়ি কাম? না, তাইলে? সেটা জানি না, তোমার কি দরকার? ওরে বিদেশ যাইতে চাও, ধনকুন্টি রহমান সরকারের কাছে যাও, সেই তোমার পাঠাই দিব। দালাল ধইরা বিদেশ যাওয়ার দিন শেষ। এখন তো সরকারিভাবে মানুষ বিদেশে পাঠাইতেছে খুব সামান্য টাকায়। সরকারিভাবে বিদেশ যাবা? দেখো কত বছর লাগে, কত জায়গায় জায়গায় ধর্না ধরে লাগবো, কত কি। কেন? উত্তরপাড়ার রব্বানি ভাই মালয়েশিয়া গেল না? গেছে তো। হ্যাঁ তা অবশ্য ঠিক। তাহলে এখন বোঝো, সরকার এখন সবাইরে সাহায্য করতেছে। আমি আসি। আচ্ছা ঠিক আছে, কথাটা তো ভালোই বললো। হ্যাঁ সরকারি তো করছে, নাহলে আমি এত কিছু করি কেমন। হেলালের মা, মাছের মাথাটা চলে দাও। আরে দেও না, একদিন বাদে এসে। না মা, মাছের মাথাটা আজকে তুমি খাও। আজকা তুমি খাইবা। হ্যাঁ বিদেশ বিভুয়ে কি খাও না খাও সবই খাই মা, মানে সব পাওয়া যায়, শাক সবজি মাছ মাংস, শুধু একটা জিনিস পাওয়া যায় না, মায়ের হাতের রান্ধন। ভাই আমিও বিদেশ যাইতে চাই। তুই বিদেশ গিয়ে কি করবি? গার্মেন্টসে কাম করুম, না হইলে অন্য জায়গায়। আদরি বুবুও যাইতেছে। আগে লেখাপড়াটা ঠিক মতো কর। একটা কাজ কর, নার্স হওয়ার জন্য লেখাপড়া কর। নার্স হইতে পারলে ভালো চাকরি পাওয়া যাব। আমি তো কিছু না শিখাই। বাজান, সেখানে কি তোমার মেলা কষ্ট হয়? কাজ করতে হলে তো মা কষ্ট হয়, পরিশ্রম করতে হয়, কিন্তু কষ্ট বলতে যেটা বোঝায় সেটা হয় না। তুমি কি একেবারে চলে আসছো নাকি? একেবারে চলে আসুন কেন? তুমি না ফোনে কইলা যে পাসপোর্ট নিয়ে কি জানি ঝামেলা হয়েছে। মেশিন পাসপোর্ট ছাড়া আকামাটা রেন হইতেছিল না। আপনি আমার জন্য জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা পাঠিয়েছিলেন না, এটা নিয়ে এমবেসিতে গেছি, এমবেসি গিয়ে ফটো তুলছি, তারপর মেশিন পাসপোর্ট পাইছি। এলাহি কাণ্ড আব্বা। এমবেসিতে যাওয়ার পরে নাম থায় সমস্ত কিছু কম্পিউটারে লেখে, কম্পিউটারই ছবি তুলে, তারপর কয়েকদিন বাদে কম্পিউটারে ছাপা পাসপোর্ট দেয়। এটার কয় MRP। আমার নতুন পাসপোর্টটা দেখবেন? দেখাও। এক সেকেন্ড। এই দেখেন, এই দেখেন।